এখন আমরা কথা বলবো মার্জ কনফ্লিক্ট নিয়ে। আমাদের মার্জ কনফ্লিক্ট তখনই হয় যখন আমরা আমাদের সেম ফাইলের সেম লাইন একাধিক ব্রাঞ্চ থেকে মডিফাই করি। আমরা আমাদের main.txt ফাইলটাকে ওপেন করতে পারি। আমি আমার main.txt ফাইলের এই লাইনটাকে চেঞ্জ করে লিখলাম আপডেটেড ফ্রম মাস্টার টু চেক দ্য কনফ্লিক্ট এবং এটাকে অ্যাড এবং কমিট করব এবং আমরা আমাদের ফিচার ব্রাঞ্চে চলে যাব। আমাদের এই লাইনে কোনো কিছুই নেই। আমরা এখানে লিখতে পারি অ্যাডেড ফ্রম ফিচার। এটাকে সেভ করে অ্যাড এবং কমিট করব। এখন আমি আমার মাস্টার ব্রাঞ্চে ব্যাক করব। আমাদের মাস্টার ব্রাঞ্চের ২ নাম্বার লাইনে কিন্তু এই লেখাটা আছে। আমাদের ফিচার ব্রাঞ্চের ২ নাম্বার লাইনে কিন্তু ডিফারেন্ট লেখা ছিল এবং আমাদের main.txt তে আমরা আপডেট করে ডিফারেন্ট কিছু লিখেছি। আমরা যদি আবার git log শো করি তাহলে আমরা আমাদের বর্তমান কমিটটা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি আমার ফিচার ব্রাঞ্চটাকে এখানে মার্জ করব। একটা জিনিস মাথায় রাখবো, আমাদের ফিচার ব্রাঞ্চের main.txt ফাইলের ২ নাম্বার লাইনে কিন্তু ডিফারেন্ট লেখা আছে। এখন আমি যখন এটাকে মার্জ করতে যাব, অর্থাৎ git merge feature এন্টার দিব, দেখতে পাচ্ছি যে আমাদের কনফ্লিক্ট চলে এসেছে। তাহলে চলুন এটাকে আমরা ফিক্সড করি। আমরা এখন এই জিনিসটাই ফোকাস করব, আমাদের মার্জ কনফ্লিক্টটা কেন হয়েছে। আমাদের মার্জ কনফ্লিক্টটা হয়েছে কারণ আমরা আমাদের main.txt এর ২ নাম্বার লাইনের মডিফিকেশনটা ২টা ব্রাঞ্চ থেকেই করেছি। দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে অনেকগুলো ইকুয়াল সাইন আছে। আমাদের টপে আছে স্মলার সাইন এবং বটমে আছে গ্রেটার সাইন। প্রথমটায় লেখা দেখতে পাচ্ছি যে হেড কারেন্ট চেঞ্জেস, অর্থাৎ আমরা বর্তমানে যে কমিটে ছিলাম সেটা হচ্ছে আমাদের হেড, মানে আমরা মাস্টার ব্রাঞ্চে ছিলাম। আমাদের মাস্টার ব্রাঞ্চে এই লেখাটুকু আছে এবং আমাদের ফিচার ব্রাঞ্চ থেকে আসতেছে অ্যাডেড ফ্রম ফিচার এই লেখাটুকু। এখন আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করতে চাই? আমরা যদি চাই যে আমাদের ফিচারের টুকুকে আমরা অ্যাকসেপ্ট করব, তাহলে আমরা এই উপরের হেডের টুকু মুছে দেব এবং এইটুকু কেটে দেব। আবার আমরা যদি চাই যে আমাদের কারেন্ট যেটা আছে সেটাই থাকবে, তাহলে আমরা আমাদের ফিচারের অংশটুকু কেটে দেব এবং আমাদের উপরের সাইনটুকু কেটে দেব। আবার আমরা চাইলে এখানে সবটুকু কেটে দিয়ে আমাদের ইচ্ছা মতো লিখতে পারি এবং এটাকে সেভ করব আমরা। এরপর আমাদের এটাকে অ্যাড এবং কমিট করা লাগবে এবং আপনি git status কমান্ড লিখে দেখতে পারেন যে আমরা এই ফাইলটাকে মডিফাই করেছি, কেননা আমাদের এটা কনফ্লিক্ট সৃষ্টি করেছিল। এটাকে অ্যাড এবং মডিফাই করব আমরা। এখন যদি আমরা আমাদের লগটাকে শো করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের গ্রাফটা আরো সুন্দর দেখাচ্ছে। আমরা যদি আমাদের বটম থেকে শুরু করি, আমাদের মেন ব্রাঞ্চে এইটুকু ছিল, এরপর আমরা ফিচার ব্রাঞ্চে শিফট হয়েছি এবং আমাদের ফিচার ব্রাঞ্চে যখন শিফট হয়েছি তখন আমরা এই কমিটটা করেছিলাম এবং আমরা আমাদের মেন ব্রাঞ্চে চেক আউট করে এই কমিটগুলো করেছি। এরপর আমরা সরাসরি আবার আমাদের ফিচার ব্রাঞ্চে চেক আউট করে এই কমিটগুলো করেছি। আমরা যখন ফিচার ব্রাঞ্চে আবার মার্জ করেছিলাম তখন আমরা এই কমিটটা করেছি। এরপর আবার আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে আরেকটা কমিট করেছি যেন আমাদের কনফ্লিক্ট সৃষ্টি হয় এবং তারপর আমরা আবার আমাদের ফিচার ব্রাঞ্চে শিফট করেছি এবং সেম ফাইলের সেম লাইনে আরেকটা কমিট করেছি। এরপর আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে চেক আউট করে মার্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের মাস্টার এবং ফিচার উভয় ব্রাঞ্চই সেম ফাইলের সেম লাইনে চেঞ্জ করেছে, এর কারণে একটা কনফ্লিক্ট এসেছিল এবং সেইটাকে আমরা এডিট করে আরেকটা কমিট করেছি। কোন ব্রাঞ্চের কমিট কোনটা এটা কি আমরা বুঝতে পেরেছি? আমাদের যেখানে স্টার সাইন থাকবে সেটা হচ্ছে আমাদের সেই ব্রাঞ্চের কমিট। একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন আমাদের ফিচার ব্রাঞ্চটাকে আমাদের মাস্টার ব্রাঞ্চে মার্জ করতেছি, আমাদের ফিচার ব্রাঞ্চের সবগুলো কমিটই কিন্তু আমাদের মাস্টার ব্রাঞ্চে চলে এসেছে। অর্থাৎ আমাদের সিঙ্গেল মাস্টার ব্রাঞ্চ থেকে আমাদের সম্পূর্ণ কমিট হিস্ট্রি আমরা এভাবে দেখতে পারবো। কিন্তু আপনারা যদি চান যে আমাদের ফিচার ব্রাঞ্চে বা আমাদের অন্য কোনো ব্রাঞ্চের যতগুলো কমিটি থাক সবগুলো কমিটের প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের মার্জের সময় একটা কমিট লিখব, তখন আমরা আমাদের মার্জের স্কোয়াশ অপশনটাকে ব্যবহার করব। তাহলে চলুন সেটা দেখে নেওয়া যাক।